বাংলাদেশ বর্ণমালার বইমেলা এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে বিনয় কবির সূচনা। এবং আজকে বইমেলায় যখন আমরা এসেছি, বইমেলায় কিন্তু আমরা সাদা কালোর একটি আধিক্য দেখতে পেয়েছি। কারণ হচ্ছে আজ 21শে ফেব্রুয়ারি। সবাই যেন সাদা কালো পঙ্ক্তি রঙের জড়ানো। তবে তবে প্রতিবার আসলে এই বইমেলাতে আমরা সাদা কালোর এতটা আধিক্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এই বইমেলায় যারা আসছে তারা শরীরে কিন্তু অক্ষরটাকে, বাংলা যে অক্ষর আছে সেই অক্ষরটাকে জড়িয়ে আসছে। তবে এবার কিন্তু বইমেলায় সেই দৃশ্যটা আমার কাছে অন্তত কিছুটা হলেই কম পড়ছে। আরেকটি বিষয় হচ্ছে সবাই কিন্তু শহীদ মিনার থেকে যাত্রাটা এই বইমেলায় এসেছে, যে কারণে ওই জিনিসটা আরো গতকাল থেকে যেটা দেখেছি আমার মনে হচ্ছে যে অন্যান্য বছর থেকে কিছুটা হলেও কম। তারপরও আমরা যারা মানুষ, আমাদের ভেতর তো 21-এর আবেগটা আসলে থেকেই যায় এবং সেই 21 নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে আছে তানভীর আলম সজীব ভাই, আমাদের সাথে আছে সুকন্যা মজুমদার ঘোষ এবং আমাদের সাথে আছে সাবরিনা নিপু। এক একজনের পরিচয় এক এক রকম। তারা দুইজন, আমি যদি বলি কয়ের বাংলা থেকে, এবং কয়ের বাংলা এবার একটি গান বের করেছে 21-এর গান। 21-এর গান কিন্তু আমরা ওই 4টা লাইন বা 5টা লাইন শুনেই কিন্তু অভ্যস্ত, যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এবং এই দুটো লাইনই সবচেয়ে বেশি জানে। এই যে কয়ের বাংলা যে গানটি বের করলো, এটা সম্পূর্ণ গান একদম নারায়ণজি বললে যে প্রথমে কিছুটা শোনা হয় না। আমরা ভাবলাম ওটা কেন নয়, আমরা যদি একটু অন্যরকম করে করতে পারি। শাওনাপাকে ইনভলভ করলাম, শাওনাপাকে জিজ্ঞেস করলাম, শাওনাপা করি। তবে হ্যাঁ, খুবই ভালো কথা, কারণ উনি আমাদের কাছে একজন অথরিটি এই গানে, তাই না? তো বললো শাওনাপা বের করার পর আমি আসছি, তো ওইটাকে বড় পাওয়া। আর আমরা সবাই মিলে যখন একসাথে কাজ করতে পারি ভালোই লাগে। এবং সেখানে আমরা দেখেছি যে মিউজিকটা, আমরা যদি বাদ্যযন্ত্র, আমি মিউজিক বলে ফেললাম, আমি দুঃখিত, বাদ্যযন্ত্রের আধিক্য খুব বেশি কিন্তু ছিল না। বাদ্যযন্ত্র ছিল না, আমাদের গলা, আমাদের হাতে তালি আর পায়ের স্টেপ দেওয়া, কিছুই নয়। আকাপেলা ফরম্যাট বলে এটাকে। তো আমরা ওইভাবেই চেষ্টা করছি। এটা নিয়ে তো আরো কথা বলবো, তার আগে আরেকজন আছে, তার সাথে একটু পরিচয় হতে চাই। তিনি প্রথমত একজন মানুষ, দ্বিতীয়ত হচ্ছেন একজন লেখক, এবং তৃতীয়ত তিনি হচ্ছেন এমন একটা পরিবারের, যে পরিবার ভাষার সাথে এবং মুক্তিযুদ্ধের সাথে দুটো রকম সম্পর্কিত। জমি রায়হান এবং শহীদুল্লাহ কায়সার তার চাচা। একটু জানতে চাইবো, এই যে কোন থেকে রিয়া যে ছবিটার কথা আমরা বলি, জমি রায়হানের শেষ চলচ্চিত্র, সেখানে কিন্তু 21-এর গান ছিল। এবং সেই গানের যখন শুটিং হয়, দৃশ্য ধারণ হয়, তখন আপনি বলছিলেন যে সবাই নায়ক নায়িকারা আসলে খালি পায়ে যাচ্ছিলেন। এই গল্পটা যদি বলেন। আমার মায়ের কাছে মানে আমার মায়ের কাছে, দাদির কাছে গল্প শুনেছি যে সেদিন রাতে তারা যখন হলো এসছেন, সবাই শুটিংয়ে যাবেন, তো সবাই ওইভাবেই পায়ের জুতো সবার খোলা, তো সবাই খুলে যাচ্ছে। তো আমার মা বলছেন যে আল্লাহ, এরা সব নায়ক নায়িকারা সব জুতা খুলে খালি পায়ে যাচ্ছে, বলে যে আম্মা একটু জুতা দিব ওদেরকে, স্যান্ডেল দিব। বলে কি না না না, এটা শুটিং হচ্ছে, তুমি এটা বুঝবে না। তো এই আর কি। তারপরে যে ওনারা গেলেন, তারপর প্রভাত ফেরিতে, তারপর ফিরে আসা, সবাই মানে ওই সময়টা কিন্তু দৃশ্যটা ধারণ করা হয়েছিল একদম লাইভ। ওই দৃশ্যটা মানে কোনো আয়োজন করে না, না কোনো আয়োজন করে না, একেবারে অনেক মানুষের ভেতরে ওভাবেই ওনারা গেছেন, ওভাবেই ফুল দিয়েছেন, ওভাবেই শুটিংটাও ওভাবেই করে ফিরে এসছেন। আচ্ছা, সুকন্যা মজুমদার ঘোষ, আপনার কাছে একটু জানতে চাইবো, একটা আবেগ থেকে তো এই গানটা করা, কিন্তু যে আবেগ থেকে এই গানটা করা, বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি যে খালি পায়ে আগে বাসা থেকে আমরা বের হতাম, কিন্তু এখন দেখি যে শহীদ মিনারে এসেও কেউ পাটা খালি করতে চায় না। এবং 21 তারিখের পরবর্তী এবং পূর্ববর্তী সময়টা যদি আমরা দেখি, তখনও কিন্তু মানুষ শহীদ মিনারে জুতো পরে যাচ্ছে, খাচ্ছে, ময়লা ফেলছে। আসলে আবেগে কতটা আঘাত লাগে? আবেগ তো চোখে দেখা যায় না, তাই আঘাত করাটা খুব সহজ। আর আঘাত হলে খুব একটা চিৎকার হয় না দেখে আঘাতটা বারংবার হতেই থাকে। এবং এখন এই ব্যাপারটায় 47 থেকে 52 থেকে শুরু করে 71 পেরিয়ে 75 পেরিয়ে আমরা 2025-এ এসে পৌঁছালাম। তারপরেও দেখা গেল যে ওই স্বাধীনতাটাকে খুঁজছি, এখনও বাঙালিপনাকেই খুঁজে বেড়াচ্ছি। একটু সাদা শাড়ি, একটু লাল পাড় বা একটু সাদা কালোর মধ্যে বাঙালিপনাটাকে মানে আটকে রেখেছি, তার মধ্যে থেকেও যুদ্ধ করে যাচ্ছি। তাই আমাদের এই গানটি আমার মনে হয় এই প্রেক্ষাপটে, এই এখনকার সময়ের জন্য একদম মনের কথাটা দাবির আকারে তুলে ধরেছে, যে আমাদের ক্ষোভগুলো, আমাদের অভিমানগুলো, আমাদের চাওয়াগুলো গানের মধ্যে দিয়ে
বড় বড় গুণী মানুষরা আগেই বলে গেছেন আমাদের কাজ হচ্ছে সেই মেসেজটা ধারক এবং বাহক যেন ঠিকঠাক হতে পারি সেই জায়গাটা। এবং আমার মনে হয়েছে এই গানটার যে প্রথম লাইনটি আমার জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, এটা একটা বার্তা বহন করে, যেই বার্তাটা আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো জায়গায় ফিল করি যে সব হারিয়ে গেল, আমার ভাইটাকে খুঁজে পাচ্ছি না, কিন্তু সেটার সূত্রপাত কোথায়? একটা প্রতিবাদের মধ্যে, একটা আগুনের মধ্যে। সেই আগুনটাকে এই 21-এর গানের মধ্যে দিয়ে আমরা তুলে ধরতে চেয়েছি। কতটা পেরেছি আপনারা বলবেন। নীল, যখন এই প্রেক্ষাপটের কথা হচ্ছিল, আমি আবার একটু সংক্ষেপে সাবিনা নিপুর কাছে জানতে চাই যে চলচ্চিত্র, সঙ্গীত, সংস্কৃতি এগুলো তো আসলে ভাষা, শুদ্ধ ভাষা শেখায়। সেক্ষেত্রে সেই জীবন থেকে নেয়ার কাল সাক্ষী আপনি। সেখান থেকে এখনকার নাটক বা চলচ্চিত্রে যে ভাষা ব্যবহার হচ্ছে সে বিষয়গুলো তখন আপনার অনুভূতি কি হয় সেটা নিয়ে তো অনেক ধরনের সংক্ষেপে। মানে খুব খারাপ লাগা কাজ করে ভেতরে যখন দেখি যে আমাদের ভাষাগুলোকে বিকৃত করা হচ্ছে, বিশেষ করে বাংলা ভাষাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে নাটকে, চলচ্চিত্রে, ইভেন গানেও। তো তখন আসলেই মানে খুব কষ্ট পাই। এবং যারা ভাষার জন্য জীবন দিয়ে গেছেন, যারা সারা জীবন ধরে কাজ করে যাচ্ছেন, যে ওনাদেরও আমরা শ্রদ্ধা জানাই আপনাদের, যে আপনারা বাংলা নিয়ে কাজ করছেন আসলে। হ্যাঁ, তো এই জন্য তো যারা কাজ করছেন ওনারা জানেন আসলে যে এটা কোথায় লাগে, এটা ঠিক কোথায় লাগে সেটা আসলে আমরা জানি। তো আমরা তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে কি শেখাচ্ছি, আমরা কি শেখাবো? আমরা নিজেরাই যদি ঠিক না করে দেই যে এই জিনিসটা ঠিক, এই জিনিসটা ভুল, তাহলে ওরা কিভাবে সেটাকে নির্ধারণ করে নিবে, কোনটা ভুল ঠিক কিভাবে বুঝবে? তো এই জন্য চাই যে আমরা যারা ভুল করে গেছেন তাদেরকে আমরা ক্ষমা করে দেই, ঠিক আছে, অসুবিধা নাই। এরপর থেকে যেন আমরা ঠিকভাবে শেখাই, আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যেন আমাদের এই ভাষা শুদ্ধভাবে উচ্চারিত হয় এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন সঠিক ইতিহাসটা জানে যে আমাদের ভাষাটা আসলে কি, আমরা কিভাবে কথা বলবো, কোন কথাটা আমাদের বাংলা, কোন কথাটা বাংলা না, কোন কথাটা বলতে হবে, সেই মানে সেভাবে ওরা আসলে কিভাবে আমরা শিখবো সেই জিনিসটাও, এই চর্চা আসলে যেন থাকে এটাই। আমি একটু তানভীর আলম সজীবের কাছে আরেকবার যেতে চাই। সেটা হচ্ছে যে কয়ার বাংলা এর আগেও একটি গান বের করেছিল আমরা জানি, এবং আবারও এই 21 নিয়ে একটি গান বের করলো। এই যে 21-এর পুরো যে গানটা, সেই গানটা কি বার্তাটা বহন করে, যে গানটা সম্পর্কে আসলে পাঠক বা দর্শক বা যারা শ্রোতা তারা অনেকেই আসলে জানে না। আমার কাছে পুরো জিনিসটা একটা নস্টালজিয়া, যে আমি ছোটবেলা থেকেই শিখেছি, ছোটবেলা থেকে ওই 4 লাইন শিখতাম, সমস্ত জায়গায় গাইতাম। তারপরে যত বড় হচ্ছি তত পড়ছি, তত জানছি যে পুরো ইতিহাসটাই আমাদেরকে দেয় পুরো গানটা। আমি যখন উপলব্ধি করি যে আসলে গানটা কোন প্রেক্ষিতে লেখা হয়েছে, তারপরে কোন জায়গায় গানটাকে সুরের মাধ্যমে নিয়ে গেছে মানুষের কাছে, তারপরে আবার জিজ্ঞেস করছি শাওনা পাখি আছে তুমি একটু বলো, তখন উনি যেই কথাগুলো আমাকে বললেন তার প্রেক্ষিতে আমি জানি যে আমরা যেটুকু চেষ্টা করেছি এটাকে উপলব্ধি করার, যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, মানুষের ভালো লাগলেই আমরা সফল। সেই জায়গায় আমার আরেকটি প্রশ্ন আছে। মানুষ এখন মিউজিকের আধিক্য শুনতে পছন্দ করে, মানে আমরা না আমাদের গলা সর্বস্ব জীবন, আমাদের সুর সর্বস্ব জীবন। আমি মিউজিককে বাজে কথা বলছি না, মিউজিক ভালো না সেটা বলছি না, বাদ্যযন্ত্র যেন যন্ত্রণা না হয়। হ্যাঁ, এটা একটা ইচ্ছে। গলাটাও যেন কখনো কখনো গলাটাও যেন অনেক বেশি চিৎকার করে না হয়। কথা যদি না বুঝতে পারি ভাই, গান করে কি লাভ? না, ব্যাপারটা একটা নতুনত্ব আনানো, যে আমাদের এই 21-এর গানটি তো আমরা ছোটবেলা থেকে প্রত্যেক বছরে গাচ্ছি। এটা খুবই কাছের একটা গান, খুবই প্রাণের একটা গান। সেই গানের জায়গা থেকে এইভাবে একটু নতুন করে, একটু নতুন আঙ্গিকে প্রেজেন্ট করার একটা প্রয়াস। এই গানটাকে এইভাবে আকাপেলার ওয়েতে পরিবেশনা আগে হয়নি, এখন নতুন করে আমরা করেছি বলে আমরা ওই ক্রিমটা নিয়ে খুবই মেতে আছি আপাতত। আচ্ছা, এই যে ক্রিমের বাংলা কি জানি না, ক্রিমের বাংলা ক্রিমই হতে পারে। ক্রিম। আমার এই কথাটা বলার পিছনে একটি কারণ ছিল, সেটি হচ্ছে যে দেশের গান বা হৃদয়ের সাথে বা ভাষার গান, এই গানের জন্য কি আসলে কোনো বাদ্যযন্ত্রের প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে।
অবশ্যই আছে। গলাকে সাপোর্ট করার জন্য মিউজিকের দরকার অবশ্যই আছে। খালি গলাতেও যখন আমরা প্রভাত ফেরির গান গাই তখনও তো সেটা আমাদের শিহরিত করে। বিষয়টা কি, বিষয়টা কি, তুমি কি বলতে চাইছো? তুমি যদি চাও যে অনেক বেশি উদ্যমী একটা গান করবে, তোমার যদি এখন তুমি যদি মনে করো তোমার ক্রিয়েটিভিটি যে না আমার আর কিছু দরকার নেই, আমার গলা সর্বস্ব গান হলেই চলবে। আমাদের প্রতুল মুখোপাধ্যায় দেখিয়ে গেছেন, ববি ম্যাকফারেন বিদেশে দেখিয়ে গেছেন, আমি ওনাকে খুব বেশি ফলো করি যে আকাপেলা ফরম্যাট অনেক রকমের ইউজ হয়েছে। আমি বাংলাদেশে প্রথম একটা অ্যালবামই বের করেছি আকাপেলা করেই, শুধুই এই কোয়ার বাংলাতেই একটা অ্যালবাম আছে প্রথম, যেটাতে আমরা রবীন্দ্রনাথ, নজরুল, লালন সবগুলো গানই মিউজিক ছাড়া করেছি, কোনো যন্ত্রই ব্যবহার না করে করেছি, গলা দিয়ে তালে দিয়ে বুক চাপড়ে করেছি। হ্যাঁ, মানুষ সেটা গ্রহণ করেছে, সেজন্যই এত দূর আসতে পারা। সেজন্যই আমার আবার নতুন করে বলা ওদেরকে যে আয় না আমরা কাজটা করি। ওরা সাড়া দিয়েছে, ওরা সাড়া দিয়েছে বলে কিন্তু আমরা আজ এত দূর আগাতে এবং আপনাদের সবারই সৃষ্টিতে নিশ্চয়ই শ্রোতারাও সাড়া দিয়েছে। এবং আমি সেই কথাটাই বলতে চাই যে এমন কিছু গান আছে যে গানে আসলে কোনো বাদ্যযন্ত্র যদি নাও থাকে, আপনি বলছিলেন শুধু হাতের তালি এবং পায়ের ইয়ে দিয়ে তুমি তালি দিয়ে গান করো না সবাই মিলে, হ্যাঁ টেবিল চাপড়ে গান করো না, তাই বন্ধুদের আড্ডায় একদম তাই, একদমই তাই। 21-এর গানটা আসলে সেরকমই। এবং আপনাদের সবাইকে আসলে ভীষণ রকম ধন্যবাদ যে আজকে 21 নিয়ে এত সুন্দর করে কিছু কথা বলার জন্য। 21-এর পুরো গানটা এই যে কয়ার বাংলা তুলে নিয়ে এসেছে। আমরাও আসলে বলবো যারা যেসব শ্রোতা 21-এর গান পুরোটা শোনেনি, আমরা তাদেরকে বলবো যে এই গানটি শুনতে, তাহলে হয়তোবা সেই যে মূল যে ধারাবাহিকতা আমরা আসলে ভীষণ রকম ভাবে বুঝতে পারবো। তিনজনকে ভীষণ রকম ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ নীল, ধন্যবাদ। এবং চ্যানেল 24-কে সবসময় ভালো গানের ভালো কাজের পাশাপাশি ছিলেন, সামনেও অব্যাহত আছে। আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ নীল, সূচনা দুজনকেই এবং চ্যানেল 24-কে ধন্যবাদ। এবং আমরা আজকের আয়োজন শেষ করতে চাই সেই কথাটি বলেই, সেই গানের দুটো লাইন বলেই, আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এবং আমরা ভুলতে চাই না, আমরা প্রতিটি দিন মনে রাখতে চাই এবং আমাদের বাংলা ভাষা যেন বিজ্ঞাপন দিয়ে আসলে খুঁজতে না হয়, আমাদের বাংলা ভাষা যেন আমাদের হৃৎপিণ্ডে গেঁথে থাকে। আমাদের ঠোঁটের বুলি ভালো থাকুক।